যে তিনটি ভুলের কারণে আপনার বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এখন আপনি যদি খেয়াল না করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শিশুদের প্রতি আলাদা যত্নশীল হও, কারণ তারাই আগামীর ভবিষ্যৎ। সুতরাং পৃথিবীর ভবিষ্যৎকে সুন্দর করার জন্য শিশুদেরকে আপনাকে মূল্যায়ন করতে হবে, তাদের খাবার দাবারের ব্যাপারে মূল্যায়ন করতে হবে। ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার উনি বলছে যে ছোট বাচ্চাদের সাথে দেখা হইলেই তাদেরকে কেমিক্যাল যুক্ত জুস কিনে দেই, আমরা চিপস কিনে দেই, এগুলি সবগুলির মধ্যে ভেজালে ভরা, আর এইগুলি খেয়ে খেয়ে শিশুরা নষ্ট হয়ে যাচ্ছে এবং 10-12 বছরের বাচ্চারা পর্যন্ত তাদের কিডনি সমস্যা হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করো না। এখন আপনার বাচ্চা যতদিন পর্যন্ত আপনার আন্ডারে থাকবে, সে বালেগ না হবে, পৃথিবী না বুঝবে, এর আগে যদি আপনার ভুল খাবার খাওয়ানোর কারণে সে যদি অসুস্থ হয়, তাহলে তার দায়ভার আপনাকে দিতে হবে। মেডিকেল সায়েন্স বলছে, পৃথিবীর সমস্ত ডাক্তাররা এই বিষয়ে একমত যে বাচ্চা 2 বছর হওয়া পর্যন্ত মা বাবা যেন তাদের বুকের দুধ খাওয়ায়। মায়ের বুকের দুধের ব্যাপারে অনেক প্রশংসা করে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমার মা বাবা তোমাকে 2টি বছর তোমাকে দুধ পান করিয়েছে, সুতরাং তাদেরকে তোমরা মূল্যায়ন করো। এবং বিশেষজ্ঞরা বলছে যেই বাচ্চা 2 বছর পরিপূর্ণভাবে মায়ের দুধ খায়, ওই বাচ্চার জীবনের অনেক রোগ এমনিতেই কেটে যায়। এই কারণে ডাক্তাররা বাবা মাকে খুব বেশি চাপাচাপি করে যে আপনি বুকের দুধ খাওয়ান, বাইরে থেকে লিকুইড জাতীয় যে সমস্ত দুধগুলি বাজারে বিক্রি হয় ওইগুলি আপনারা খাওয়ায়েন না, নিষেধ করে। তারপরও মা বাবা শুনতে চায় না। এই যে আপনার ফ্রেশ কোম্পানির দুধ পাউডার, ডানু, মার্কস, এই সমস্ত দুধগুলি ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ায় 2 বছর পরিপূর্ণ হওয়ার আগে। তা আপনি এই কেমিক্যাল জাতীয় এই পাউডারটা আপনি বাচ্চাকে ছোটবেলা থেকেই আপনি খাওয়াইয়ে অভ্যাস করলেন, আর এই কেমিক্যালটা তার শরীরের ভিতরে ঢুকাই দিলেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফ্রেশ দুধ আসার কথা ছিল, সেই দুধ আপনি তাকে না খাইয়ে আপনি যে তাকে বাজার জাতে এই সমস্ত লিকুইড জাতীয় দুধগুলি খাওয়ালেন, এখন এই বাচ্চা যদি অসুস্থ হয় আপনাকে দায়ভার দিতে হবে। এবং মেডিকেল সায়েন্স বলছে এর কারণে বাচ্চাদের কিডনিতে সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে যে দুধ দিয়েছে, সেই দুধ বাচ্চা হজম করতে পারবে কিনা আল্লাহ পাক সেই মেকানিজম দিয়ে কিন্তু সেই দুধটাকে আল্লাহ পাক তৈরি করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আপনি যে তাকে 2 বছর হওয়ার আগেই তাকে ডানু খাওয়ালেন, মার্কস খাওয়ালেন, ফ্রেশের দুধ খাওয়ালেন, এখন ওই দুধ তো এমনভাবে মেকানিজম দিয়ে তৈরি করা হয় নাই যে 2 বছর আগে বাচ্চার সেটা হজম হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মায়ের বুকে যে দুধ আসে 2 বছর আগে বাচ্চাকে অবশ্যই সেই দুধ আপনি খাওয়াবেন। এরপরে মেডিকেল সায়েন্স বলছে 1 বছর বাচ্চার পূর্ণ হওয়ার আগে আপনি যদি তাকে লবণ খাওয়ান, লবণের মধ্যে যে শক্তি আছে, সাগরের বালুময় পানি থেকে মূলত লবণ তৈরি হয়, এটার একটা সাইড ইফেক্ট আছে। এখন সেই বাচ্চা, ছোট বাচ্চা, তার হজম শক্তি এত নাই যে সে লবণকে হজম করবে। 1 বছর হওয়ার আগেই আপনি যদি বাচ্চাকে নিয়মিত লবণ খাওয়ান, মেডিকেল সায়েন্স বলছে আপনার বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে। 3 নাম্বার, অতিরিক্ত মাত্রায় যদি আপনি তাকে প্রোটিন খাওয়ান, তাহলে বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে। আল্লাহ পাক আমাদের বাচ্চাদের প্রতি যত্নশীল হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন।